জয়পুরহাটে প্রায় 2 ডজন শিক্ষক কর্মচারীর বিরুদ্ধে জাল সনদে চাকরি করার অভিযোগ থাকলেও বেশিরভাগই এখনো বহাল তবিয়তে। কয়েকজনের বিরুদ্ধে তদন্ত চলছে বছরের পর বছর। এভাবে তদন্তের নামে কালক্ষেপণে শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠছে, অভিযোগ স্থানীয়দের। সেই সাথে যোগ্য প্রার্থীরাও নিয়োগ বঞ্চিত হচ্ছেন। জয়পুরহাট সদরে চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার বিষয়ক শিক্ষক লতিফা খানম জাল সনদে চাকরির অভিযোগের সত্যতা পেয়ে সম্প্রতি তার বেতন ভাতা বন্ধ করে কর্তৃপক্ষ। তবে নিয়মিত পাঠদান করে যাচ্ছেন লতিফা। এ বিষয়ে কথা বলতে চাননি স্কুলের প্রধান শিক্ষকও। আমি তো বললাম যে আমি মুখ খুলবো না, আমার কমিটি বুঝবে, আমার হেড স্যার বুঝবে। আমাদের এই চিঠিটা বা অভিযোগটা, কমপ্লেন বা যেটাই বলে, এটা ঠিক আছে, এর মধ্যে হয়তো চালাকি বা কোনো কিছু নাই। এটা আপনারা বাড়াই নিয়ে আসছেন, ওরকম আমি কিন্তু বলতেছি না। বিভিন্ন বেসরকারি স্কুল ও কলেজে ভুয়া সনদে শিক্ষক নিয়োগের অন্তত 1 ডজন অভিযোগ জমা পড়েছে জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে। যোগ্যতাহীন এসব শিক্ষকের কারণে মানসম্মত শিক্ষা ব্যাহত হচ্ছে এবং যোগ্য প্রার্থীরাও কাজের সুযোগ পাচ্ছেন না বলছেন সংশ্লিষ্টরা। প্রথম স্থান অর্জন করার পরও আমার বিপক্ষ প্রার্থী মাহবুবা বেগম, তিনি জাল সনদ প্রদান করার পরও তাকে নিয়োগ দেওয়া হয়। কেবল শিক্ষক পদে নয়, নৈশ প্রহরী ও দপ্তরি পদেও 8ম শ্রেণী পাশের ভুয়া সনদ জমা দেওয়ার অভিযোগ উঠেছে অনেকের বিরুদ্ধে। চেয়ারম্যান এর নাম জহুরুল, দুজনের সেই সম্পর্ক। আমার খালি ফোন দিয়ে বলে, আপা আপনি 3 ভাইয়ের বোন, আমার বোন, আপনি কোনো দিকে লজ্জা দেবেন না, চাকরি খেতে এগিয়ে দেওয়া লাগবে আপা। জাল সনদে চাকরি নেওয়ার সব অভিযোগের তদন্ত চলছে, জানালেন জেলা শিক্ষা কর্মকর্তা। দোষী প্রমাণিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার আশ্বাস তার। তবে কতদিন এসব তদন্ত শেষ হবে এ বিষয়ে কিছু জানাননি কর্মকর্তা। যাচাই বাছাই করে দেখতেছি এবং যেগুলো ভুয়া প্রমাণিত হচ্ছে সেই বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আছে। পরবর্তীতে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলার অন্তত 15 শিক্ষা প্রতিষ্ঠানে ভুয়া সনদে শিক্ষক কর্মচারী নিয়োগের অভিযোগ উঠলেও স্থানীয়দের দাবি এর সংখ্যা আরও বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।